টাইটানিকের বর্তমান অবস্থান নিয়ে ভাবলে মনে হয় 1912 সালে যে জাহাজটি সমুদ্রের তলদেশে ডুবেছিল তা আজও আমাদের কল্পনায় জীবন্ত। আটলান্টিক মহাসাগরের 12500 ফুট গভীরে 380 মাইলেরও বেশি দূরে নিউফাউন্ডল্যান্ডের উপকূল থেকে টাইটানিকের ধ্বংসাবশেষ এখন একটি রহস্যময় জগৎ। এটি সমুদ্রের তলে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, কিন্তু এর ইতিহাস আজও আমাদের হৃদয়ে গেঁথে আছে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করছেন টাইটানিকের অবশেষের উপর। তারা জানাচ্ছেন জাহাজটির কাঠের অংশগুলো এখন ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর দ্বারা খাচ্ছে। এছাড়া টাইটানিকের অবস্থান আমাদের পরিবেশের পরিবর্তন এবং সমুদ্রের জীববৈচিত্র্যের উপরও প্রভাব ফেলছে। এই জাহাজটি শুধু একটি দুর্ঘটনার প্রতীক নয়, বরং এটি আমাদের ইতিহাসের একটি অমূল্য অংশ। টাইটানিকের গল্প আজও আমাদের শিক্ষা দেয় সতর্কতা এবং মানবিকতার গুরুত্ব। টাইটানিকের সত্যি কাহিনী শুনলে মনে হয় যেন এক মহাকাব্য। 1912 সালে এই বিলাসবহুল জাহাজটি প্রথমবারের মতো যাত্রা শুরু করে। এটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় এবং নিরাপদ জাহাজ, কিন্তু দুর্ভাগ্যবশত এটি একটি বরফের পাহাড়ের সঙ্গে সংঘর্ষ ঘটায়। রাতের অন্ধকারে 517 জন যাত্রীর মধ্যে মাত্র 707 জন বাঁচতে সক্ষম হয়। জাহাজের নির্মাতারা দাবি করেছিলেন যে এটি অবিনাশী, কিন্তু প্রকৃতির শক্তির কাছে তারা হার মানে। টাইটানিকের কাহিনী শুধু একটি জাহাজের দুর্ঘটনা নয়, বরং এটি মানব আত্মার সাহস, প্রেম এবং ত্যাগের গল্প। অনেকেই তাদের প্রিয়জনকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বিপন্ন করে। এটি আমাদের শেখায় যে প্রযুক্তির অগ্রগতি যতই হোক, প্রকৃতির কাছে আমাদের সতর্ক থাকতে হবে। টাইটানিকের এই ট্র্যাজেডি আজও আমাদের মনে দাগ কেটে যায় এবং এটি ইতিহাসের একটি অমর অধ্যায়।